আসসালামু আলাইকুম। সরি, আমার জয়েন করতে অনেক লেট হয়ে গেল। স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, দেখা গেলে একটু কাইন্ডলি বলবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু নোটিফাই করবেন। স্যার শোনা যায় না। কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার শোনা যায়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি মেশিন লার্নিং এর ফান্ডামেন্টালস নিয়ে ডিসকাস করব। তো আসলে মেশিন লার্নিং এর যে একদম বেসিক কম্পোনেন্ট বা শুরু থেকে ডিসকাশন যেগুলো আছে সেগুলো আমরা করব। মেশিন লার্নিং কি, কত প্রকার, ইভ্যালুয়েশন সেট কি, ডাটা সেট কি, তারপর বিভিন্ন টাইপের যে মেশিন লার্নিং আছে ওটার কোড কিছু এক্সাম্পল দেখবো। আহ মেশিন লার্নিং এর কিছু টয় এক্সাম্পল দেখবো। টয় এক্সাম্পল বলতে খুব ছোট ডাটা সেট দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ আসলে জিনিসপত্রগুলোকে আমরা দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবেও মেশিন লার্নিং করা যায়। এই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করবো আজকে আমরা। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম, কেউ যদি একজন আপনাদের মধ্যে থেকে একটু সামারাইজ করতেন। আমার সাথে তো আপনাদের অনেকদিন পর দেখা হলো। এই সময়ের মধ্যে আপনারা কি কি শিখলেন, যদি একজন একটু সামারাইজ করতেন। আমরা কি ডাটা সায়েন্সের বেসিক টুকু বুঝতে পেরেছি? পান্ডাস বা জি, জোরে বললে ভালো হয়। হ্যালো। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার আসলে এই সময়ের বলছি মধ্যে জি জি কি কি নামপাই শিখলেন এই পান্ডাস, সময়? হ্যাঁ, নামপাই, নামপাই পান্ডাস, পান্ডাস ম্যাটপ্লটলিব সিবর্ন আর হচ্ছে ম্যাটপ্লটলিব, ড্যাশ সিমন, ইউজ করে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন করা। ওকে, নাইস নাইস, ডেটা খুব ভালো। ভিজুয়ালাইজেশন, এগুলো আর কি দেখানো হয়েছে, সবগুলো কমপ্লিট প্রপারলি না স্যার, সবগুলি প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করেছেন? আচ্ছা 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 আচ্ছা। ওকে, এনজয় করেছো তো টপিক গুলো, রাইট? হ্যাঁ স্যার, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটু কম। কম কিরকম? স্যার ইমপ্লিমেন্ট করতে পারতেছে না আর কি। আমাকে একটা যদি এক্সাম্পল দেন, কি ধরনের ইমপ্লিমেন্টেশনের প্রবলেম হচ্ছে? স্যার ওইগুলো ইউজ করতে পারতেছি না আর কি, মানে শুধু প্র্যাকটিস আপনারা যা দিচ্ছেন ওইগুলোই আর কি প্র্যাকটিস হচ্ছে। আহ তাহলে মানে আপনাদের তো এক্সাম থাকতেছে, তখন এক্সামে তাহলে কিভাবে পার্টিসিপেট করতেছেন যদি ইউজটা করতে পারেন? এক্সামে স্যার ওইগুলো তো অ্যাটেন্ড অনেকটা করা হয়নি, আর ওগুলো পারিনি, আর যেটা না পারি সেটা চ্যাট জিপিটির কাছে আর কি জিজ্ঞেস করে আর কি সাবমিট করা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এরকম গ্রাফ হলে তো, ট্রাফে। জি এরকম হলে একটু প্রবলেম। কাইন্ডলি আমি যে টপিকগুলো বলছি একটু হ্যান্ড রেজ করে না বুঝলে, ঠিক আছে? কারণ আমাদের তো জিনিসগুলো আসলে বুঝে সামনে আগাতে হবে, যদি ইউজই না করতে পারি তাহলে তো শেখা হলো না, তাই না? তো আমরা একটু চেষ্টা করি ভালোভাবে বোঝার, আর যে পার্ট গুলি বুঝতে পারি না সেগুলো যেন অ্যাটলিস্ট হ্যান্ড রেজ করি। আচ্ছা, তো আমি আজকে বলি আজকের কোর্সে আমরা কি কি দেখবো। আমরা ফার্স্টে দেখবো মেশিন লার্নিং কি, বিভিন্ন টাইপের মেশিন লার্নিং, সুপারভাইজড, আনসুপারভাইজড, তারপর রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো কি, এগুলোর কিছু এক্সাম্পল দেখবো। রিইনফোর্সমেন্ট লার্নিং এর একটা রানিং কোড আমি শেয়ার করে দিব, আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করবেন, এবং নেক্সট ক্লাসে আমরা যখন আসলে পিসিএ বা ডাটা কিভাবে আমরা ফিচার এক্সট্রাক্ট করতে পারি বা ফিচার কিভাবে মিনিমাইজ করতে পারি, সেই প্রসেসটা যখন দেখবো তখন আপনারা কাইন্ডলি একটু আস্ক করবেন যে আসলে আরএল এর যে এক্সাম্পলটা দিয়েছি ওটা কিভাবে কাজ করছে না করছে আপনারা বুঝতে পারছেন নাকি, ঠিক আছে? তখন একটু আমরা একসাথে বসে নেক্সট দিন আবার এটা নিয়ে ডিসকাস করব। আবার সাথে সাথে আজকে একটা কমপ্লিট মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল আছে, স্প্যাম ডিটেকশনের একটা ছোট এক্সাম্পল আছে। যেটা বললাম যে আজকে আমাদের যা এক্সাম্পল আছে সব টয় এক্সাম্পল, খুব কঠিন বা সফিস্টিকেটেড কিছু নাই সেরকম। আচ্ছা,
তো আমরা শুরু করি, দেখা যাক আমরা কত দূর কি আগাতে পারি। আর যদি কোথাও কনফিউশন রেজ হয় অবশ্যই অবশ্যই আস্ক করে দিবেন। আচ্ছা, তো আর ডিলে না করে শুরু করি। আশা করতেছি আহ আমার স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল, এবং বেসিক্যালি যেটা করা হয়েছে যে লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি এখানে করা হয়েছে। তো লিনিয়ার রিগ্রেশনটা কি করে? লিনিয়ার রিগ্রেশন খুব সিম্পল টার্মে বললে একটা লাইন দিয়ে বেসিক্যালি আপনার ক্লাসগুলি ভাগ করে। ঠিক আছে? তো মনে করেন আপনার কাছে একটা পেন অ্যান্ড পেপার আছে। পেপারে আপনি এক্স এন্ড ওয়াই এক্সিস এ ভাগ করে নিলেন, এবং এক্স এন্ড ওয়াই এক্সিস এর বেসিসে আপনি কিছু পয়েন্ট ড্র করলেন। ওই পয়েন্ট গুলিকে আপনি আপনি যখন ভাগ করতেছেন তখন বেসিক্যালি বলতে পারেন যে লিনিয়ার রিগ্রেশনের থ্রুতে আপনি ওগুলোকে ক্লাসিফাই করতেছেন। খুবই সিম্পল এক্সাম্পল। তো এত সিম্পল সিনারিও কোথায় থাকতে পারে? আমাদের রিয়েল লাইফে হাউস প্রাইসটা এরকম সিম্পল হতে পারে। হাউস প্রাইস আর হাউসের সাইজ, ঠিক আছে, বা কত স্কোয়ার ফিটের হাউস এবং ওটার প্রাইসিং কত, ঠিক আছে, সেটার উপরে বেস করে আমরা একটা এরকম লিনিয়ার রিগ্রেশন দিয়ে লার্ন করতে পারি। তো এখানে একটা স্যাম্পল ডাটা সেট দেওয়া হচ্ছে। স্যাম্পল ডাটা সেট যেমন আমরা নিলাম, এক্স নিলাম। এক্স হলো কি আমার, এক্স হলো আমার ইনপুট, কি আমার হাউসের সাইজ গুলো হলো আমার ইনপুট। আর ওয়াই হলো কি, ওয়াই হলো আমার হাউসের প্রাইস গুলো। ঠিক আছে? যেমন 1,000 স্কোয়ার ফিটের দাম হচ্ছে আহ আমরা একটু ভাগ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। সো 3 লাখ, তারপরে 1,500 স্কোয়ার ফিটেরটা 4 লাখ, তারপর 2,000 স্কোয়ার ফিটেরটা 5 লাখ, এরকম করে প্রাইস গুলি সেট করা হয়েছে। আর এখানে যে মডেলটা ইউজ করতেছি আমরা সাইকিট লার্ন এর মডেল ইউজ করতেছি। আমরা কি সাইকিট লার্ন ইউজ করে আসছি এখন পর্যন্ত কেউ, বা আমাদের কোর্সে কোথাও দেখানো হয়েছে সাইকিট লার্ন? না ভাই, দেখানো হয়নি আচ্ছা সেক্ষেত্রে। আচ্ছা। সো আজকে আমরা ফার্স্ট সাইকিট লার্ন দেখতে যাচ্ছি। তো সাইকিট লার্নের ব্যাপারেও একটু দুই তিনটা কথা বলা দরকার আসলে। সাইকিট লার্ন বলা যায় যে একদম বিগিনার লেভেলের জন্য খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা মেশিন লার্নিং লাইব্রেরি। এখানে প্রত্যেকটা টপিক খুব ডিটেইলে ডিসকাস করে দেওয়া আছে। ঠিক আছে? আমরা যদি ডকুমেন্টেশনে যাই, সাইকিট লার্ন ডকুমেন্টেশন, আমরা এই যে সাইকিট লার্নের ডকুমেন্টেশন পাবো। এবং এখানে আমরা এতদিন যা ম্যাথমেটিক্যাল স্টাডি করে আসছি, মেশিন লার্নিং তো আমরা কিছু না কিছু তো হয়তো বা এক্সপ্লোর কেউ করছি বাইরে থেকে, অথবা কারোর জন্য এটাই নতুন, এটাই ফার্স্ট টাইম দেখছি। তো বিগিনার ফ্রেন্ডলি এই টপিক গুলি বা আমাদের মেশিন লার্নিং এর যে থিওরি গুলি আছে সেগুলি অ্যাকচুয়াল কোডে কিভাবে কনভার্ট করা যায় বা করা হয়েছে সেগুলি সাইকিট লার্নে খুবই ভালোভাবে এক্সপ্লেইন করা দেওয়া আছে। ঠিক আছে? যেমন আমরা এখন কি দেখতেছি, আমরা বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন দেখতেছি। ঠিক আছে? সো লিনিয়ার রিগ্রেশনে কি হচ্ছে? লিনিয়ার রিগ্রেশনে আমরা এভাবে পয়েন্ট গুলো ড্র করে আমরা এক্স্যাক্টলি লিনিয়ার রিগ্রেশনে আমরা যাই দেখি। লিনিয়ার রিগ্রেশন কোথায়? লিনিয়ার মডেলস এর মধ্যে যাই আমরা। ইলাস্টিক নেট আছে আমার, না এটা না। ট্রান্স্যাক আছে। সো পলিনোমিয়াল, না পলিনোমিয়ালও আমরা দেখতে চাই না, আমরা আরো সিম্পল এক্সাম্পল চাই। সিম্পলটা কোথায়? কমপ্লেক্স সিনারিও, আমরা একটু সিম্পল জিনিস আজকে দেখতে চাই। এই যে এটা বেসিক্যালি ছিলাম আমি। এই যে লিনিয়ার রিগ্রেশন আমরা যে মেথডটা আজকে ইউজ করতেছি, ওই মেথডের সব ডিটেল এখানে দেওয়া আছে। প্রত্যেকটা প্যারামিটার কি করে, কিভাবে ইউজ করতে হবে, এক্সাম্পল ইউজ কেস, এখানে সবকিছু দেওয়া আছে। এই যে এক্সাম্পল
কোড পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। আর থিওরি গুলো এক্সপ্লেন করা আছে। আমরা যদি কেউ থিওরি গুলো বুঝতে চাই যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, আমরা ওটাও দেখতে পারবো। এবং সবার শেষে নিচে আমাদের আহ বেশ কিছু গ্যালারি, সিমিলার টাইপের ইমপ্লিমেন্টেশনের গ্যালারিও দেওয়া আছে। আমরা কেউ যদি ইন্টারেস্টেড হই এভাবে আসলে পুরো লাইব্রেরিটা এক্সপ্লোর করে দেখতে পারি। এবং এখানে আমরা যত টাইম আসলে দিব আমাদের বেসিক তত স্ট্রং হবে, আসলে কোথায় কি ইউজ করা দরকার না করা দরকার এগুলো আস্তে আস্তে বুঝতে শিখবো আমরা। তো লিনিয়ার রিগ্রেশনে কি হয় আমরা একটা দেখি, একটা নোটপ্যাড নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখি পারি নাকি। মেশিন লার্নিং এর জন্য এরকম সাইকিট লার্ন যেমন একটা লাইব্রেরি, এরকম আর কি কি লাইব্রেরি আছে? আমরা আরো ওভার দ্য টাইম আরো দেখবো, প্রচুর লাইব্রেরি আছে। এমএক্স নেট আছে, ক্যাফে আছে, তারপর টেনসরফ্লো, তারপর টর্চ আছে, আহ এরকম আরো লাইব্রেরি আছে, ডিলিভ আছে, অনেক লাইব্রেরি আছে এরকম। এখন আসলে লাইব্রেরি আরো রোবাস্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য এখন রোবাস্ট লাইব্রেরি আছে। আগে পাইথনের রিসোর্সই সবচেয়ে বেশি ছিল, বাট এখন শুধু পাইথন না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ভালো মেশিন লার্নিং এর রিসোর্স আছে। আমরা চাইলেই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে এগুলো নিয়ে স্টাডি করতে পারি। জি। আচ্ছা, আমরা একটু দেখি ড্র করতে পারি নাকি, একটা মিনিট। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমাদের এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস থাকবে। এটা আমার এক্স, এটা আমার ওয়াই, ঠিক আছে। তো আমাদের এক্স হলো স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট আছে। তো আমাদের হয়তো 1000 স্কোয়ার ফিট থেকে শুরু হলো, জিরোর পরে 1000 আসলো, তারপরে এরকম 2000, তারপরে 3000, এরকম স্কোয়ার ফিটের বিল্ডিং গুলি একটা একটা করে আসতে থাকবে। এবং প্রাইসও আমার কিন্তু সেইভাবেই হবে। 1000 স্কোয়ার ফিটের আমরা যেরকম দাম দেখলাম, আমরা মনে হয় 1 লাখের মতো, 1 লাখ না, 1 লাখ কত দেখলাম, ভুলে গেলাম ভ্যালুটা, দেখে আসি আমরা। কত দেখলাম আমরা, সরি, এটা হলো 1 লাখের জন্য, সরি, 1000 স্কোয়ার ফিটের জন্য 3 লাখ। আমরা গেট ব্যাক করি আবার। আচ্ছা, সার্কিট লার্নের লিঙ্কটা আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, একটু এক্সপ্লেইন করে নিই, তারপর আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। সামনে চলে যাই, এইটা ছিলাম আমরা, ঠিক আছে। আমরা এই এক্সাম্পলে আবার ব্যাক করি। আচ্ছা, তো এভাবে আমাদের ডাটাগুলি আমরা প্লট করতে পারি। যেটা বললাম যে 3 লাখ যেহেতু আছে, আমরা হয়তো বা এখানে লিখলাম, তারপর এটা হয়তো টুকের জন্য আমাদের হয়তো বা 3500, 350K, 3.5 লাখ, এরকম ভাবে আসলে পয়েন্ট গুলি বসবে। তো আমরা যদি লিনিয়ারলি প্লট করি, আমাদের প্লট গুলা কিন্তু এরকম আসবে। একটা পয়েন্ট এখানে আসবে, একটা পয়েন্ট এখানে আসবে, আর একটা পয়েন্ট এখানে আসবে। যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন দেখতেছি, তো হবে কি আমাদের প্রাইসটা আসলে আমরা প্রিডিক্ট করার চেষ্টা করতেছি, তাই না। আমরা একটু দেখি, আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশন দেখছি এবং প্রাইস প্রিডিক্ট করার চেষ্টা করতেছি, তখন হয় কি, আমরা এই যে যত স্কোয়ার ফিট বাড়বে, আমরা অবভিয়াসলি জানি এটা এটা আমাদের খুবই নন জিনিস, যত বড় বাড়ি হবে সেটা প্রাইস তত বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না। তো তখন আমাদের লাইনটা অনেকটা এরকম হবে, প্রোগ্রেসিভ হবে। আমরা যদি আরো পয়েন্ট নেই, এরকম প্রোগ্রেসিভ লাইন পাবো। তো অনেক আঁকা বাঁকা থাকবে, but তারপরে একটা progressive line। এই যে মানে তো, বাট আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা তখন একটা স্ট্রেট লাইন পাবো। এই স্ট্রেট লাইনটাই মূলত আমাকে লিনিয়ার রিগ্রেশন করতে বা লিনিয়ার রিগ্রেশন দিয়ে প্রেডিক্ট করতে হেল্প করতেছে। তখন আমি আমার একটা আননোন পয়েন্টে আমি তখন বলতে পারবো, আচ্ছা, আমার যদি হাউসের সাইজ যদি এত স্কোয়ার ফিট হয়, আমার প্রাইস এত হতে পারে, ঠিক আছে।
এইভাবে আমরা আসলে লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে পারি। লিনিয়ার রিগ্রেশনটা বোঝা গেছে কিভাবে কি করতেছে, কাজ করতেছে? জি ভাই। ওকে, নাইস, থ্যাংক ইউ। সো আমরা গেট ব্যাক করি এবং আমরা দেখলাম যে হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশনের ফাংশনটা কল করা হয়েছে স্কেলার লিনিয়ার মডেল। আমরা শুরুতেই দেখে আসলাম লিনিয়ারের অনেকগুলো মডেল আছে, তার মধ্যে থেকে আমরা স্পেসিফিক্যালি সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা এখানে আমরা এক্সপ্লেইন করলাম আজকে, ঠিক আছে? আমি লিঙ্কটাও শেয়ার করে দিই সো দ্যাট আপনাদের যেন ট্র্যাক রাখাটা সুবিধা হয়। ঠিক আছে, এবং এই যে আমার প্রিডিকশন কিন্তু এখানে আসছে। এই যে যেমন 1800 স্কোয়ার ফিটের বাসার কোনো এক্সাম্পল কিন্তু এখানে নাই, কিন্তু আমরা যেহেতু প্যাটার্নটা জানি যে বাসার সাইজ বাড়লে অবভিয়াসলি প্রাইসটাও বাড়বে, তো আমরা ওখান থেকে প্রিডিক্ট করতে পারতেছি যে হ্যাঁ, আমার বাসার প্রাইসটা হয়তো বা 1800 স্কোয়ার ফিট হলে এই প্রাইস হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি মেশিন লার্নিং কি টাইপের হতে পারে। বেসিক্যালি মেশিন লার্নিং আমরা তিন টাইপের দেখে থাকি: সুপারভাইজড, আনসুপারভাইজড, আর একটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, তো সুপারভাইজডে কি হয়? সুপারভাইজডে যেটা হয় যে আমরা সবকিছু বলে দিই যে দেখো এটা শেখো, ওটা শেখো, এবং তোমার কাছে নতুন এক্সাম্পল আসলে তুমি এভাবে কাজ করবা। ঠিক আছে, আমি সবকিছু দেখিয়ে দেখিয়ে যখন শিখাই, ওটা হলো সুপারভাইজড লার্নিং। একজন সুপারভিশন করছে তার লার্নিং প্রসেসটাকে, সেটা হলো সুপারভাইজড লার্নিং। ঠিক আছে, আমাদের একটা ইভ্যালুয়েশন সেট থাকবে, আমরা সেখান থেকে দেখবো যে হ্যাঁ, আসলে আমার লার্নিংটা ঠিক আছে নাকি। আনসুপারভাইজড প্রসেসটা কি? আনসুপারভাইজড প্রসেসে আমি কোনো কিছু তাকে শিখাই দিব না, আমি তাকে ডাটা দিব, সে আমার ডাটা থেকে অটোমেটিক্যালি প্যাটার্ন বের করে ডাটাগুলিকে আলাদা করে দিবে। ঠিক আছে, এটা হলো আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং ও অবভিয়াসলি আমার ইভ্যালুয়েশন লাগবে। ইভ্যালুয়েশন প্রত্যেকটা মেশিন লার্নিং প্রসেসের মধ্যেই লাগে, কারণ ইভ্যালুয়েশন ছাড়া আমি তো বুঝবো না আমাকে মেশিন লার্নিং যে আউটকামটা দিচ্ছে সেটা আমার ডিজায়ার্ড আউটকাম কিনা। আমি সেটা কিভাবে বুঝবো? যখন আমি ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, তো ইভ্যালুয়েশন প্রসেসটা কি? ইভ্যালুয়েশন প্রসেস বেসিক্যালি আমার একটা নোন ফ্যাক্ট অথবা নোন কিছু ডাটা আমার কাছে রাখা, যেটাতে আমি জাজ করব যে হ্যাঁ, আমার মেশিন লার্নিং যে মডেলগুলি যে আউটকাম দিচ্ছে সেটা আমার ডিজায়ার্ড যে আহ, আমি যে ফলাফল আশা করতেছি সেই ফলাফল অনুযায়ী রেজাল্টটা দিচ্ছে নাকি। ঠিক আছে, এটাকে বেসিক্যালি আমরা ইভালুয়েশন বলতেছি। আর ট্রেনিং প্রসেসটা কি? ট্রেনিং প্রসেস হলো যখন আমি ডাটা দেখাচ্ছি সুপারভাইজড লার্নিং এ, যখন আমি বলতেছি আচ্ছা দেখো, এই ডাটাটা এইভাবে দিলে তুমি এরকম আউটকাম পাবা, এই ডাটাটা এইভাবে দিলে তুমি এরকম আউটকাম পাবা। ঠিক আছে, এই প্রসেসটা হলো সুপারভাইজড লার্নিং, এবং আমরা যখন এই ডাটাটা দেখাই ওটাকে বলতেছি আমরা ট্রেনিং প্রসেস। আচ্ছা, তো আর আরেকটা ফাইনাল যেটা বললাম, আরেকটা মেশিন লার্নিং টাইপ হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি? রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক্যালি ফিডব্যাকের থ্রুতে লার্নিং করানো। ঠিক আছে, তো বেসিক্যালি প্রত্যেকটা কাজের জন্য আমার যে এজেন্ট বা আমার যে মেশিন লার্নিং এর যে মডেলটা আছে তাকে একটা রিওয়ার্ড অথবা পেনাল্টি দেওয়া। ঠিক আছে, যে সে ভালো কাজ করলে বা আমার মনের মতো কাজ করলে বা আমার যে ইভ্যালুয়েশন সেট আছে ওই ইভ্যালুয়েশন সেট অনুযায়ী সে যদি ডাটা নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে একটা রিওয়ার্ড দিই। আর যদি সে আমার ডিজায়ার্ড আউটকাম না আনতে পারে বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে ডাটা আউটকাম না আসে অথবা আমার ইভালুয়েশন সেটের সাথে ডাটা ম্যাচ না করে, তখন আমি তাকে বেসিক্যালি পানিশ করি। তো পানিশ কিভাবে করি? আমরা বেসিক্যালি পয়েন্ট দিয়ে থাকি যে হ্যাঁ, এই কাজটা ভালো করছে তাকে এত রিওয়ার্ড দেওয়া যায়, না এই কাজটা সে খারাপ করছে তাকে এত পয়েন্ট রিডিউস করে দিচ্ছি। এইভাবে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং এ আসলে শেখাই, এবং এখানে বলা হয় একটা ফিডব্যাক লুপ থাকে। এই ফিডব্যাক লুপটাই কি, যে আমি প্রত্যেকটা মোমেন্টে তার আহ, যে অবস্থান আছে সেটা আমি জাজ করতেছি, এবং জাজমেন্টের ভিত্তিতে আমি তাকে একটা পয়েন্ট দিচ্ছি। এটাই হলো আমার রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পল কি হতে পারে? রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পল এরকম হতে পারে যে আমরা যে উম, ইয়া করছি হয়তোবা একটা গেম খেলা শিখছি। তো গেম খেলতে গেলে আমরা কি করি? সে আমরা আটারিতে অনেক গেম দেখেছি। তো ওই গেমের একটা গোল থাকে। সো ওই গোলে রিচ করার জন্য আমরা যে কাজগুলো করি, সো দেখা যায় যে স্টেজের পর স্টেজ আমাদেরকে পার করতে হয়, আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হয়,
আমাদেরকে একটা স্পেসিফিক টাস্ক দেওয়া থাকে, কাউকে হয়তো রেস্কিউ করতে হয়, কাউকে হয়তো আহ ইলিমিনেট করতে হয়, এরকম আমাদের গেমে বিভিন্ন রকমের টাস্ক থাকে। এই পুরো জিনিসটাই আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর খুব ভালো একটা এক্সাম্পল। আমরা যত ধরনের গেম খেলে থাকি সাধারণত এগুলো সব রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যেই পড়ে। কারণ দেখা যায় যে প্রত্যেকটা স্টেপে আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়, এবং ওই রিওয়ার্ডের বেসিসে আমরা নেক্সট স্টেজে যাই, এবং নেক্সট স্টেজ থেকে আস্তে আস্তে আমরা আমাদের গোলের কাছে রিচ করতে থাকি। ঠিক আছে? তো এটার খুব ভালো এক্সাম্পল কি হতে পারে, যে আমাদের অটোনোমাস ড্রাইভিং কার যেগুলি আছে, যে আমার একটা স্টার্টিং পয়েন্ট আছে আর একটা এন্ডিং পয়েন্ট আছে। আমার স্টার্ট পয়েন্ট থেকে কোনো পিডেস্ট্রিয়ান বা কোনো মানুষকে হিট না করে আমার ডেস্টিনেশনে গাড়ির কোনো রকমের ড্যামেজ না করে পৌঁছাতে হবে। যদি আমার গাড়ির কোনো ড্যামেজ হয় অথবা কোনো পিডেস্ট্রিয়ানকে আমি হিট করি অথবা ভুল পথে বেশি টাইম নিয়ে যাই, অবভিয়াসলি আমাকে পেনাল্টি দেওয়া হবে। আর যদি আমি ঠিক সময়ে ফাস্টেস্ট ওয়েতে আমি আমার ডেস্টিনেশনে রিচ করতে পারি, তখন আমাকে রিওয়ার্ড দেওয়া হবে, এবং ওই প্রসেসটাকে আমাকে বারবার ফলো করতে বলা হবে। যে হ্যাঁ, তুমি এই রাউট দিয়ে বারবার যাও, তাহলে তুমি অনেক তাড়াতাড়ি যেতে পারবা। ঠিক আছে? এগুলো রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পল। এর বাইরে আরেক ধরনের লার্নিং আছে, সেটা হলো যে সেমি সুপারভাইজড লার্নিং। সেখানে কি করা হচ্ছে, যে কিছুটা প্রসেস আমরা সুপারভাইজ লার্নিং থাকতেছে। সুপারভাইজ লার্নিং এ যেমন আমরা দেখে দেখে শেখাই, এই পার্টটা থাকতেছে। এখান থেকে একটা মডেল আসার পরে আমরা বাকি ডাটাগুলাকে ওই মডেলের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আবার অটোমেটিক্যালি লেবেল করে ফেলতেছি। ঠিক আছে? লেবেল করা মানে বলতে চাচ্ছি যে ওই ডাটাগুলাকে আমরা আহ বিভিন্ন আমাদের যে ডিজায়ার্ড ক্যাটাগরি আছে সেগুলোতে ভাগ করে ফেলতেছি। এটা কিরকম হতে পারে? এটা ইমেজের এক্সাম্পল হতে পারে। যেমন আমাদের তো সবাই ছবি তুলতে পছন্দ করি। এখন আমার প্রত্যেকটা বসে বসে ছবি কোন অ্যালবামে কোথায় রাখবো, এটা রাখাটা কোয়াইট ডিফিকাল্ট। তো এরকম একটা সলিউশন হতে পারে যে হ্যাঁ, আমি আমার আত্মীয় স্বজনের ছবি আমি চিনিয়ে দিলাম, যে আচ্ছা, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার অমুক আত্মীয়, এটা আমার দূর সম্পর্কের আত্মীয়। তো এইভাবে আমি আমার হয়তোবা ফেসের ছবিগুলো কি আমি চিনিয়ে দিলাম। তো প্রথম দিকে হয়তোবা ট্রেন করে দেখিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এই পার্সনটা এই, অমুক পার্সনটা অমুক হয়। এভাবে আমি ট্রেন করে বা বুঝিয়ে বুঝিয়ে বললাম। পরবর্তীতে যখন আমার মডেলটা শিখলো যে হ্যাঁ, আমার আত্মীয় স্বজন বা আমার পরিচিত সবাইকে চিনতে পারে, তখন দেখা যাচ্ছে যে ছবি দিলেই সে আমার রাইট অ্যালবামে বা রাইট ফোল্ডারে আমার ছবিগুলোকে রেখে দিতে পারতেছে। ঠিক আছে? এটা একটা খুব ভালো এক্সাম্পল হতে পারে সেমি সুপারভাইজড লার্নিং এর। আচ্ছা, তো এখন সুপারভাইজড লার্নিং এর অ্যাকচুয়াল এক্সাম্পল দেখি আমরা কিভাবে এটা করতে পারতাম। নাইফ বেস এরকম একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম। এটা প্রবাবিলিস্টিক মেশিন লার্নিং অ্যালগোরিদম। মিনিং হলো যে এখানে আহ সব দোষ গুণ সবকিছু প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করা হচ্ছে, এবং ফাইনাল যে রেজাল্টটা আসছে ওই প্রবাবিলিটিতে যে যেখানে আমরা হাই স্কোর পাচ্ছি সেইটাকেই আমরা ওই ক্লাসে ভাগ করে ফেলছি। ঠিক আছে? এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। আচ্ছা, আহ তো আমরা মেশিন লার্নিং গুলা কি সেটা আমরা বুঝলাম, কিন্তু এই যে মাত্র যে কথাটা বললাম এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, বা একটু আগে যে আমরা রিগ্রেশন প্রবলেম দেখে আসলাম, আমরা কি ক্লাসিফিকেশন বা রিগ্রেশন প্রবলেম এটাকে আইডেন্টিফাই করতে পারি কোনটা কি? না স্যার। ওকে, তাহলে এটা একটু বলতে হবে। সেটা হলো কি যে ক্লাসিফিকেশন প্রবলেম হলো যেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতেছি। ঠিক আছে? আমরা একটা মানুষকে দেখলাম, সে মানুষটাকে জাজ করতেছি সে ভালো না খারাপ। ঠিক আছে? সে আমাকে হেল্প করবে নাকি করবে না। এগুলো হলো ক্যাটাগরিক্যাল ভ্যালু। ঠিক আছে? আবার একটা মানুষকে আমি তার আচার আচরণ, তার স্পেন্ডিং দেখে আমি গেস করার চেষ্টা করতেছি তার আর্নিং কত। ঠিক আছে? এটা হলো রিগ্রেশন প্রবলেম। যখন আমি কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করতেছি তখন ওটা রিগ্রেশন প্রবলেম হয়ে যায়। যেমন প্রথম যে এক্সাম্পলটা দেখে আসলাম, আমাদের হাউস প্রাইস প্রিডিকশনের যে প্রবলেমটা ছিল সেটা একটা রিগ্রেশন প্রবলেম ছিল। আর এখন যে প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি, আমরা ক্লাসিফাই করতে যাচ্ছি। সো এই ধরনের মানে একটা মেইল স্প্যাম নাকি নট স্প্যাম, এই জিনিসটা যখন আমরা ক্লাসিফাই করতে যাচ্ছি, এটা আমাদের ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে? তো আমরা এখানে প্রবলেমটাকে কিভাবে ডিফাইন করছি এখানে খেয়াল করে দেখেন, পুরো প্রবলেমে কিন্তু শুধু নাম্বার দেওয়া আছে। যদিও বলা হচ্ছে যে হ্যাঁ, ক্লাসিফাই দ্য ইমেল অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম। আমরা দুইটা ক্লাসে ভাগ করতে চাচ্ছি, ইমেল গুলাকে স্প্যাম নাকি নট স্প্যাম। ঠিক আছে? বাট দেখা যাচ্ছে যে এখানে আসলে ইমেইলই নাই, তাহলে আমি কিভাবে ভাগ করতেছি, টেক্সট ছাড়া আমি কিভাবে ভাগ করতেছি? এখানে আসলে ফিচার নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে? কি ধরনের ফিচার?
ফিচার গুলা হলো আহ ইমেইলের মধ্যে আমার লিংক আছে নাকি। ফার্স্ট যে ফিল্ডটা আছে, এটা 1 মানে হলো ইমেইলের মধ্যে আমার লিংক আছে, 0 মানে হলো আমার ইমেইলের মধ্যে লিংক নাই, ঠিক আছে। আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ড এখানে বলা হয়েছে যে হ্যাজ মানি ওয়ার্ড। সাধারণত হয় কি, স্প্যামের মধ্যে মানি রিলেটেড অনেক কনভারসেশন হয়, আমাকে মানি দাও, তোমাকে মানি দেওয়া হচ্ছে, এই টাইপের অনেক কনভারসেশন থাকে। সো আমরা সেকেন্ড যে প্যারামিটারটা আছে ওখানে আমরা বের করার চেষ্টা করতেছি এখানে মানি ওয়ার্ডটা আছে নাকি নাই। খুব সিম্পল একটা আহ এখানে মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করা হয়েছে। তো এই খুব সিম্পল ফিচার দিয়ে আমরা একটা ডাটা সেট তৈরি করে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে কিছু মেইলের মধ্যে আমার আহ কেউ কেউ বলেছে যে হ্যাঁ লিংক আছে, এবং আমরা দেখছি যে মানির ব্যাপারে কথা বলে নাই, তাহলে সেটা আমরা দেখতেছি যে সেটা স্প্যাম আমরা দেখছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে লিংক নাই কিন্তু মানির কথা বলেছে, ঠিক আছে। লিংক নাই কিন্তু মানির কথা বলেছে, সেটা স্প্যাম না। কারণ কি, যে সে হয়তোবা মনিটারি অ্যাসপেক্ট বা মনিটারি সাবজেক্ট নিয়ে কথা বলছে, কিন্তু যেহেতু লিংক নাই মানে সে টাকার কোনো ডিমান্ড করতেছে না, ঠিক আছে। সো এটা স্প্যাম না। আবার সে যখন লিংকের কথা বলছে, মানির কথা বলছে, অবভিয়াসলি সেটা একটা স্প্যাম, তাই না। সো এইভাবে আসলে আমরা আমাদের ইনবক্সে বা মেইলের যত ইনবক্স আছে সেখান থেকে চাইলে ফিচার গুলা বের করে এভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এবং ফাইনালি যেটা বললাম, আমরা নাইপ বেজ নিয়েছি। নাইপ বেজ একটা অ্যালগোরিদম আছে যেটা হলো গসিয়ান এনবি, গসিয়ান নাইপ বেজ। আমরা এই অ্যালগোরিদমটা ডিটেইল জানতে চাইলে আমরা আহ ইয়াতে দেখে নিব, একটু সাইকিট লার্নে দেখে নিব। আমি এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সাইকিট লার্নে একটু এক্সপ্লোর করে দেখতে। অ্যালগোরিদম কতগুলো বুঝলেই আপনি আসলে ইনটিউশন একটা গ্রো করবেন, এবং পরবর্তীতে আসলে বুঝতে পারবেন যে আচ্ছা অ্যালগোরিদমটা আসলে আন্ডার দ্য হুডে কিভাবে কাজ করতেছে। ফাংশন কল করেই আপনি খানিকটা আইডিয়া পেয়ে যাবেন। সো মডেলটা আমরা নিলাম। এই যে এই ফিট ফাংশনটা দিয়ে আমরা মূলত ট্রেন করি। তো আগেও আমরা যখন কল করেছিলাম তখনও কিন্তু এরকম ফিট ফাংশন আমরা ইউজ করেছি, ঠিক আছে। এক্স এন্ড ওয়াই, এক্স সাধারণত ইনপুট হয়, ওয়াই হলো আমার আউটপুট হয়, ঠিক আছে। আর এখান থেকে আমরা মডেলটাকে ফিট করার পরে বা ট্রেন করার পরে আমরা যেটা হয়, মডেলকে আমরা প্রিডিকশন করাই। প্রিডিক্ট করা মানে আমরা আউটকামটা দেখতে চাচ্ছি যে আসলে মডেলটা কি বের করতেছে। সো আমরা দেখতেছি একটা ইমেলের মধ্যে আমার ইয়াও নাই, লিঙ্কও নাই, মানি ওয়ার্ডটাও নাই। সো আমরা বলতে পারি যে এটা ইয়া এটা একটা নন স্প্যাম একটা মেইল, ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা যে আমি মাত্র এক্সপ্লেইন করলাম, এখানে কোনো কনফিউশন আছে বা কোনো পার্ট কি বোঝা যাচ্ছে না এমন আছে? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন, জাস্ট মানে এখান থেকে এটা রিলেটেড। আমাদের তো এখানে 4টা ডিস্ট্রিবিউশন আছে, মানে 4 টাইপেরই আউটপুট আসবে, দ্যাটস ওয়াই আমরা লাস্টেরটাতে এটাই আসবে, এটা তো ওই বুঝতে পারতেছে অনেক ইজি, তাই না? আসলে এত সিম্পল না। প্রবলেমটা যদি চিন্তা করে দেখেন, আপনি যদি রিয়েল লাইফে আপনার মেইল থেকে করেন, আপনি না এমন না, অনেক মানে মেইল আমি পাবেন। এটার কথা বললাম, এটা তো অনেক সিম্পল না, মানে আমরা যেটা করতেছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, সেটা বললাম। জি। আমি সেটাই শুরুতেই কিন্তু বলে নিয়েছি, আজকে যা দেখাবো সবকিছু কিন্তু টয় প্রবলেম, ঠিক আছে। আপনাকে একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে এইভাবে মেশিন লার্নিং করা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ফিচার নিয়ে আমরা কিভাবে কাজ করি সেটা আজকে দেখানো হচ্ছে না। আমরা ওভার দ্য টাইম আসলে এই 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 মানে টপিকগুলোর উপরেই আমরা কমপ্লেক্সিটি আস্তে আস্তে বাড়াতে থাকবো, ঠিক আছে। দেখা যাবে যে আমরা কমপ্লেক্স ডাটা সেট কিভাবে প্রসেস করতেছি, কিভাবে ফিচার এক্সট্রাক্ট করতেছি, এগুলো আরো বেটার ওয়েতে দেখবো। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে আমি বেশ কিছু টার্মিনোলজি ইউজ করছি, যেমন ফিচার। ফিচার জিনিসটা কি, এটা কি বোঝা গেছে? স্যার এগুলো কি ডাটা স্যার? ফিচার গুলো আহ আর কেউ? মানে পুরো ফিচার, মেইলের মধ্যে এই লাইনগুলো থাকবে ফিচার্স হিসেবে, এরকম কিছু? এই লাইনগুলো থাকবে না। ফিচার জিনিসটা কি, আমি যে ফিচার কিওয়ার্ডটা ইউজ করতেছি এটাতে কি বোঝায় আসলে? জানা আচ্ছা, নেই আমি স্যার। আমি এক্সপ্লেন করতেছি একটু। এরকম নতুন কিওয়ার্ড শুনলে একটু আমাকে জিজ্ঞেস করেন একটু সময় পেলে, তাহলে আপনারা একটু বেটার বুঝতে পারবেন, ঠিক আছে। আমিও আসলে বুঝতে পারবো যে এই জায়গাগুলো আপনাদের আরো জানা দরকার।
আচ্ছা, তো ফিচার জিনিসটা কি? ফিচার হলো ইনপুট ডাটাগুলা। আমি একটু আগে বললাম না যে এক্স আর ওয়াই থাকে, এক্স হলো আমার ইনপুট আর ওয়াই হলো আমার আউটপুট। ওয়াই হলো আমার আউটপুট বা লেভেল, যেটা আমি জানতে চাই। আমি কি জানতে চাচ্ছি যে একটা ইমেইল স্প্যাম নাকি স্প্যাম না, ঠিক আছে? এটা আমার লেভেল। আর ফিচার কোনগুলা? ফিচার হলো যে হ্যাঁ, আমার ইমেইলের মধ্যে আমার লিংক আছে নাকি, ইমেইলের মধ্যে মানি ওয়ার্ডটা আছে নাকি, এগুলো ফিচার, ঠিক আছে? আবার আগের এক্সাম্পলটাতে আমরা যেটা দেখে আসলাম, আমাদের এক্স ছিল ওয়াই ছিল। এক্স এ কি ছিল বা ইনপুটে কি ছিল? ইনপুটে ছিল আমার বাড়ির সাইজ, বা আমার বাড়িটা কত বড় কত ছোট, স্কোয়ার ফিটের সাইজটা দেওয়া ছিল। আর ওয়াই তে কি ছিল? আমার মনিটারি ভ্যালু বা আমার বাসাটার দাম কত, ঠিক আছে? তো এটা আমার লেভেল বা আউটপুট। আর তাহলে এখানে ফিচার কোনটা? ইনপুটটা আমার হলো ফিচার। যেমন আমার বাসার সাইজ কত, এটা একটা ফিচার, সেটা নিয়ে আমরা কাজ করেছি, ঠিক আছে? সো ফিচার হলো যেগুলোর উপরে আমরা ডিপেন্ড করে আমরা আমাদের মডেলটা বিল্ড করতেছি। এই নতুন ফিচার দিয়ে আমরা আসলে মডেলকে আস্ক করব যে হ্যাঁ, এই ফিচারের এগেনস্টে তোমার মতামত কি বা তোমার আউটকাম কি। তুমি আমাকে এই ফিচার গুলা দিলাম বা এই ক্যারেক্টারিস্টিক্স দিলাম, তুমি আমাকে বলো এটার এগেনস্টে তুমি কি মনে করো যে লেভেল হতে পারে বা কি আউটকাম হতে পারে। এই ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমার ইনপুট হলো যে আমার বাড়ির স্কোয়ার ফিট সাইজ দিয়ে দিচ্ছি, আমার আউটকাম প্রাইস কত হতে পারে সেটা আমাকে বলো। সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমি ইমেইলের কিছু ফিচার দিয়ে দিচ্ছি, তুমি আমাকে জানাও যে আমার ইমেইলটা স্প্যাম নাকি নট স্প্যাম। আমাদের রিয়েল লাইফের প্রত্যেকটা প্রবলেমকে আমরা চাইলে এভাবে ভাগ করে ফেলতে পারি কিন্তু, ঠিক আছে? যে একটু আগে যে ইমেজের এক্সাম্পলটা দিলাম, যে হ্যাঁ আমার ফেসের ছবি দেখে আমরা যদি বের করতে চাই যে হ্যাঁ, যে পার্সনটা আছে সে পার্সনটা আমার পরিচিত নাকি পরিচিত না, ঠিক আছে? ফেসিয়াল ফিচার গুলো দেখে আমরা বলতে চাই যে হ্যাঁ, একটা নতুন ছবি আসলো, সেই পার্সনের ছবিটা আমি চিনি নাকি চিনি না। তো এটা জানার জন্য কি করা দরকার? আমার ফেসের বিভিন্ন ফিচার গুলো জানা দরকার। তার হয়তোবা স্কিন টোন কেমন, তার নাকের পজিশন কেমন, তার চোখ কেমন, তার আইব্রাও কেমন, ঠিক আছে? ফেসের শেপ কেমন, এই ধরনের ডিটেল গুলো যদি আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি বা ফিচার গুলো নিয়ে আসতে পারি, তখন আমি বলতে পারবো যে এই পার্সনটাকে আমি চিনি অথবা চিনি না। এই যে চিনি অথবা চিনি না, এটা হলো আমার লেভেল। আর ফিচার হলো এই যে ফেসিয়াল যে বিভিন্ন আহ আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতেছি, চোখ কেমন, নাক কেমন, তারপর স্কিন টোন কেমন, এই ধরনের জিনিস, ঠিক আছে? আশা করি ফিচার জিনিসটা কি বোঝা গেছে, রাইট? হ্যাঁ স্যার। থ্যাংক। আচ্ছা, তো এরপরে আসি আমরা, এরপরে আসে আনসুপারভাইজড লার্নিং। প্রথমেই বলে নিয়েছিলাম যে আনসুপারভাইজড লার্নিং আমি কিছু শিখাবো না, ঠিক আছে? বাট এখানে খেয়াল করেন স্টিল কিন্তু ফিটটা কল করা হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে আসলে? এখানে প্রসেসটা ডিফারেন্ট, আমি একটু এক্সপ্লেইন করি। তো এখানে আসলে কি করা হচ্ছে? এখানে আমার আহ কতগুলো গ্রুপ অফ পিপলের বয়স এবং ইনকাম জাস্ট দেওয়া হয়েছে। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন কোনো ওয়াই নাই, মানে কোনো লেভেল নাই, ঠিক আছে? যেহেতু কোনো ওয়াই বা কোনো লেভেল নাই, আমাকে জাস্ট ইনপুট দেখে আউটপুটটা আমাকে বের করতে হচ্ছে। সো আউটপুটটা কিরকম হতে পারে, আমরা সেটা কতগুলো গ্রুপে ভাগ করি। আমি বলে দেই যে হ্যাঁ, কতগুলো গ্রুপ হতে পারে। কে মিনস যখন আমরা ইউজ করি, আমরা সাধারণত গ্রুপটা বলে দিই যে হ্যাঁ, 2টা গ্রুপ হবে, 5টা গ্রুপ হবে, 7টা গ্রুপ হবে, কয়টা গ্রুপ হবে আমি সাধারণত সেটা বলে দিই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমার ডাটা সেটটা যদি আমরা একটু দেখি, যে ডাটা সেটের ফার্স্ট প্যারামিটারটা যেটা আছে সেটা হলো ওই পার্সনের এইজ। সেকেন্ড প্যারামিটার যেটা আছে সেটা হলো ওই পার্সনের ইনকাম। যেমন একটা পার্সন 20 বছর বয়স, সে 20,000 টাকা ইনকাম করতেছে। আর একটা পার্সনের 21 বছর বয়স, সে 21,000 টাকা ইনকাম করতেছে। আবার আরেকটা পার্সনের 40 বছর বয়স, সে 80,000 টাকা ইনকাম করতেছে। আর একটা পার্সনের 42 বছর বয়স, সে 85,000 টাকা ইনকাম করতেছে, ঠিক আছে? তো অবভিয়াসলি চোখের দেখাতেই বোঝা যাচ্ছে যে এই যে গ্যাপ একটা আছে, এই দুটাকে একটা গ্রুপে ফেলে দেওয়া যাচ্ছে এবং এই দুটাকে আরেকটা গ্রুপে ফেলে দেওয়া যাচ্ছে, ঠিক আছে? তো যখন আমরা কে মিনসে এরকম ক্লাস্টার সাইজ বলে দিচ্ছি যে হ্যাঁ, আমাকে 2টা ক্লাস্টারে ভাগ করে দাও বা আমাকে 2টা গ্রুপে ভাগ করে দাও, তখন আমার যে ডাটাটা দেওয়া হচ্ছে ওটা প্রসেস করে তারা আমাকে সিমিলার ডাটার বেসিসে
দুটা গ্রুপ আমাকে অ্যাসাইন করে দিচ্ছে। এখানে কয়টা এন্ট্রি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা পার্সনকে নিয়ে এখানে কাজ করা হয়েছে। ঠিক আছে? তো কে মিনসে আমরা যখন ডাটাটা ফিট করতেছি উইদাউট এনি লেভেল, এখানে নোটিসেবল, এখানে কিন্তু কোনো লেভেল নাই, এই জন্য এটা আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে? কে মিনস ডট লেভেলস, কে মিনস এর থেকে আমরা এখন একটা লেভেল পাবো। আমরা লেভেলটা খেয়াল করে দেখি, দুইটা গ্রুপ যেহেতু বলেছি, দুইটা গ্রুপ আসছে 0 আর 1। 1 দিয়ে লেভেল করেছে এদের দুইজনকে। ঠিক আছে? এই যে এদের দুইজনকে 1 নাম্বার গ্রুপে ফেলে দিয়েছে। আর 0 দিয়ে লেভেল করেছে আমার এই পার্সন গুলাকে। ঠিক আছে? আচ্ছা, কে মিনস রিলেটেড কোনো কোশ্চেন আছে? যদি কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নেন। আর এখানে আউটপুটে অন অন 0 কেমন, অন অন 0 ছিল। এদেরকে লেবেল করা হয়েছে, লেবেল করা হয়েছে। সিমিলার পার্সন গুলাকে একসাথে রাখা হয়েছে, যে 20 বছরের মধ্যে যাদের বয়স তাদের দেখা যাচ্ছে ইনকাম 20-এর মধ্যে থাকতেছে, 20,000, 21,000 এরকম থাকতেছে। আবার যাদের বয়স 40 বছর বা 40 বছরের উপরে তাদের বয়স আমরা দেখতেছি 80,000 থেকে 85,000-এর মধ্যে হচ্ছে। রাইট? আচ্ছা, বুঝছি। ঠিক আছে? ঠিক এরকম আছে। আমরা গ্রুপে ভাগ করে ফেলতেছি তাদের। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটা হলো আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স জিনিসটা কি, যে আমরা এই যে যে মডেলগুলো দেখলাম, এই মডেলগুলার তো ভুলও দিতে পারে, তাই না? ভুল দিবে, ঠিক দিবে, মডেলের কাছ থেকে তো আমরা বিভিন্ন রকমের আউটকাম পাবো। এখন এই আউটকামটা কতটা আমাদের মনের মতো হয়েছে, কতটা মনের মতো হয় নাই, ঠিক আছে, সেটা একটা ম্যাট্রিক্সে দেখা যায়। কারণ আমার পসিবিলিটিস কি কি আসতে পারে, যে আমরা কয়টা পার্টি? দুইটা পার্টি, মডেল একটা পার্টি, আর আমার আউটকাম বা ইভ্যালুয়েশন আর একটা পার্টি। সো ইভ্যালুয়েশনটা হলো আমার ট্রুথ, আর মডেল যেটা প্রিডিক্ট করতেছে সেটা হয় ঠিক হবে না হয় ভুল হবে। সো 2 × 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, টোটাল 4টা পসিবিলিটিস হতে পারে। সো এখানে এই 4টা পসিবিলিটিস নিয়েই একটা টেবিল তৈরি করা হয়। ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। ঠিক আছে? ট্রু পজিটিভ মানে কি, যে হ্যাঁ আমার আসার কথা ছিল রেজাল্ট যেটা, সেটাই আসছে। ঠিক আছে? ফলস নেগেটিভ মানে আমার রেজাল্টটা পজিটিভ আসার কথা ছিল, বা আমার রেজাল্টটা আসার কথা ছিল কিন্তু সেটাকে নেগেটিভ বলছে। ঠিক আছে? যেমন আমাদের ক্লাসিফিকেশন এক্সাম্পলে এরকম হতে পারে যে হ্যাঁ আমি এক্স পার্সনকে ভালো বলে চিনি, সো আমি তাকে লেবেল করার কথা ভালো, কিন্তু আমার মডেল দেখা যাচ্ছে তাকে খারাপ হিসেবে লেবেল করে দিচ্ছে। ঠিক আছে? এরকম একটা জিনিস। ফলস পজিটিভ, ভুলে ঠিক বলে ফেলছে, আমার মডেলটা ভুলে ঠিক বলে ফেলছে। ঠিক আছে? ওটা ঠিক না, বাট তারপর রেজাল্টটাকে সে ঠিক বলতেছে। আর ট্রু নেগেটিভ মানে যেটা না হওয়া দরকার সে নাই বলেছে। ঠিক আছে? সো ট্রু পজিটিভ মানে যেটা সত্যি হওয়া দরকার সেটা সে সত্যিই বলেছে, এবং যেটা না হওয়া দরকার সেটা সে নাই বলেছে। যখন এই বরাবর ভ্যালুগুলো থাকে তখন আমার মডেলটা আইডিয়াল এবং 100% অ্যাকুরেট। বাট রিয়েল লাইফে কোনোদিনও এরকম 100% অ্যাকুরেট মডেল হয় না, কিছু না কিছু ফ্লাকচুয়েশন থাকেই। ঠিক আছে? ট্রু পজিটিভ, ফলস পজিটিভ এগুলা আসতেই থাকে। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্সটা কি বোঝা গেছে? তারপরে একটু আচ্ছা, সো এখানে যেটা আছে আমি নিচের এক্সাম্পলটাতে এখানে এক্সপ্লেইন করি একটু। স্কেলার ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স আমরা নিলাম, ওয়াই ট্রু, ওয়াই প্রিন্ট। ঠিক আছে? ওয়াই ট্রু মানে হলো কি, যে যেটা অ্যাকচুয়াল যে রেজাল্টটা হওয়ার কথা ছিল, যেটা আসার কথা ছিল। ওয়াই প্রিন্ট হলো কি, যে আমার মডেল থেকে প্রিডিকশন আসছে। ঠিক আছে? কনফিউশন ম্যাট্রিক্স মেথডটা কল করছি, ওখানে ওয়াই ট্রু, যে হ্যাঁ আমার অ্যাকচুয়াল যে ভ্যালু সেগুলো আসছে, এবং ওয়াই প্রেড আমার আহ যে রেজাল্টটা আমার মডেলের কাছ থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখে আসলাম সেটা অনুযায়ী দেখি। ট্রু পজিটিভ মানে হলো কি, যেগুলো জায়গাতে আমার ট্রু ছিল, মডেলের আউটকাম ট্রু ছিল, সেগুলো জায়গাতে আসলে আউটকাম ট্রু দিচ্ছে, মানে যেটা হওয়ার কথা সেটাই আমার মডেল বলছে ঠিকঠাক বলছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখি, আমরা যেখানে 1 1 দেখবো এরকম কয়টা আছে? আমরা এখানে দেখতেছি
ওয়ান ছিল, ওয়ান বলছে, ওয়ান ছিল, ওয়ান বলছে, আমার এরকম দুটা আছে, তাই না? আবার এরকম ভাবে আমরা যদি দেখি যে ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ হলো কি, যে আমার পজিটিভ হওয়ার কথা ছিল কিন্তু সেটাকে নেগেটিভ বলে দিচ্ছে, ঠিক আছে? সো পজিটিভ হওয়ার কথা ছিল, আমাকে নেগেটিভ বলে দিচ্ছে। কিরকম আছে, এই যে এটা কিন্তু পজিটিভ ছিল, সো এখানে পজিটিভ হওয়ার কথা ছিল কিন্তু নেগেটিভ বলে দিচ্ছে, ঠিক আছে? সেই জন্য এটা আমার ফলস নেগেটিভ। আচ্ছা, তারপর কি আছে, ফলস পজিটিভ, মানে আমার অ্যাকচুয়াল ইয়াতে ফলস হওয়ার কথা ছিল কিন্তু সেটাকে পজিটিভ বলে দিচ্ছে। সো জিরোর জায়গায় জিরো বলছে, না এটা না, জিরোর জায়গায় ওয়ান বলে দিচ্ছে, যেটা এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসতেছে আমার ট্রু নেগেটিভ, জিরোর জায়গায় যেখানে জিরো বলছে, ঠিক আছে? এটা হলো সেই সিনারিও একটা। ক্লিয়ার হয়েছে চারটা? হ্যাঁ স্যার। এটা একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করে তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স দেখলাম, এখন প্রিসিশনটা, আচ্ছা আমি দেখাই সবকিছু, জাস্ট একটু কিপ আপ করার ট্রাই করেন যতটা পারা যায়, ঠিক আছে? আহ বেশ কিছু এই যে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স দেখলাম না, কনফিউশন ম্যাট্রিক্স এটা একটা ছিল, ইভ্যালুয়েশন প্রসেস, এরকম আরো কিছু টার্ম আছে যেগুলো দিয়ে আমরা আসলে যাচাই করি নাম্বারস দিয়ে যে আসলে আমার মডেলটা কতটা ভালো বা কতটা খারাপ, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা এক্সাম্পল হলো আমাদের প্রিসিশন। প্রিসিশনটা কি? সো প্রিসিশনটা হলো আউট অফ প্রিডিক্টেড পজিটিভস হাউ মেনি আর কারেক্ট, মানে আমার যতগুলা ঠিক আসছে, ট্রু পজিটিভ আসছে, তার মধ্যে থেকে আসলে কতগুলা কারেক্ট। এটার এগেইনস্টে একটু সাথে সাথে রিকলটা বলে দিচ্ছি যে আমার যতগুলা পজিটিভ আসছে তার মধ্যে থেকে, মানে যতগুলো আমার পজিটিভ আসছে তার মধ্যে থেকে আমার টোটাল কতগুলা প্রেডিক্টেড কারেক্ট ছিল, বা যতগুলা ঠিক আসার কথা ছিল তার মধ্যে থেকে কতগুলা কারেক্ট আসছে। আগেরটা খেয়াল করেন, আগেরটাতে প্রিসিশনে বলা হয়েছে যে আপনার টোটাল থেকে কতগুলা কারেক্ট হয়েছে, ঠিক আছে? আর সেকেন্ডটাতে বলা হচ্ছে যে আপনার যতগুলা ট্রু হওয়ার কথা ছিল তার মধ্যে থেকে আসলে আপনার মডেল কতগুলো ট্রু বলতে পারছে, ঠিক আছে? আচ্ছা, টার্মটা একটু খেয়াল করেন, একটুখানি ডিফারেন্স আছে, এবং ফর্মুলার দিকেও তাকালে আমরা দেখবো খুব সাটেল বা খুব ছোট একটা পার্থক্য আছে। দুই ক্ষেত্রে কিন্তু আমরা যতগুলো ট্রু আসছে সেটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, টিপি বা ট্রু পজিটিভ নিয়েই কথা বলতেছি, কিন্তু যখন আমরা ভাগ করতেছি তখন আসলে এখানে কনফিউশনটা রেইজ হচ্ছে, ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, ঠিক আছে? এখানে আমরা আমার ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ নিয়ে আমরা রেজাল্টটা দেখাচ্ছি, ঠিক আছে? সব ডাটার মধ্যে আমার কতগুলা কারেক্ট হচ্ছে সেই জিনিসটা বের করার জন্য। আর এখানে কি করতেছি, আমি ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, ঠিক আছে, এই দুটা মিলে তারপরে আমি ট্রু পজিটিভটা বের করতেছি, এটাই জাস্ট ডিফারেন্স দুটার মধ্যে। আচ্ছা, এই দুইটা বুঝলে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হলো F1 স্কোর। F1 স্কোরে কি হচ্ছে, এখানে খেয়াল করে দেখবেন যে একটা প্রিসিশনে একটা পার্ট আসছে, রিকলে আরেকটা পার্ট আসছে। সো দুটা থেকেই আমার আহ, মানে সামারির একটা পার্ট মিসিং আছে, ঠিক আছে? আমি যতগুলা ট্রু আসছে বা যতগুলা কারেক্ট আসছে সেগুলো বের করে নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে। বাট আমি যদি দুইটার পার্সপেক্টিভ একসাথে দেখতে চাই তখন আমার জন্য F1 স্কোরটা খুবই হেল্পফুল এবং খুবই ক্রুশিয়াল। F1 এ হারমোনিক মিন ইউজ করা হয়, মিনিং কি, যে আমার বোথ ওয়ার্ল্ডেরই মিনটা নিয়ে আমাকে ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হয়। আগে যেটা দেখে আসছি এই দুইটারই মিনটা নিয়ে আমাকে বেসিক্যালি ফাইনাল রেজাল্টটা দেওয়া হচ্ছে। তো এখানে আমরা তাই দেখবো কিভাবে এটা করা হয়েছে, এবং ফাইনালি আমরা যদি এটা কল করি আমরা F1 স্কোরটা পাবো। আচ্ছা, তো আমাদের রিয়েল লাইফে কাজ করার জন্য কোনটা বেশি, কখন হেল্প? আমাদের রিয়েল লাইফে কাজ করার জন্য দেখা যায় যে F1 স্কোরটা সবচেয়ে বেশি আমাদের জন্য হেল্প। বাট আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করে থাকি আমাদের কিন্তু প্রিসিশনটা, ঠিক আছে, প্রিসিশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। আর
কিছু কিছু ক্ষেত্রে আমরা রিকলও নেই, যখন আমাদের কিছু এস কেস চলে আসে তখন আমরা রিকলও নিয়ে থাকি। বাট আমরা রিয়েল লাইফে আসলে সবচেয়ে বেশি প্রিসিশনটা নিয়ে কাজ করি। আর যখন খুব সফিস্টিকেটেড জায়গা চলে আসে, যখন আমাদের খুব নিটি গ্রিটি ডিটেল গুলো জানতে হয়, তখন আমরা এফএনএস কোডটা ইউজ করে থাকি। এরপরে যেটা আছে এখানে কমপ্লিট একটা স্প্যাম ইমেল ক্লাসিফায়ারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কমপ্লিট বলতে আহ, আমরা কিভাবে ডাটা নিব, ডাটা থেকে কিভাবে ডাটাগুলোকে ভাগ করব, ট্রেন টেস্টে কিভাবে ভাগ করব, এবং ট্রেন টেস্টে ভাগ করার পরে কিভাবে ডাটাটাকে ট্রেন করাবো, ট্রেন করানোর পরে আমরা কিভাবে আউটকাম গুলা নিব, ঠিক আছে, এই পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে। এবং কিভাবে ডাটা ইভালুয়েট করব সেই প্রসেসটাও এখানে দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে এতক্ষণ যা আমরা শিখছি সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি এই এক্সাম্পলটা আপনারা একটু দেখবেন, এবং দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে নেক্সট এর দিন বা আজকেও কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। এই এক্সাম্পলটা এখন একটু সবাই দেখবেন, এটা একটা কাজ। আর আরেকটা কাজ হলো যে আমাদের এখানে রিইনফোর্সমেন্ট লার্নিং এর একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। আহ এই এক্সাম্পলটা এখন দেখবেন না, এই এক্সাম্পলটা বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। বাসায় প্র্যাকটিস করে আমাকে নেক্সট এর দিন কোশ্চেন করবেন। কারণ রিইনফোর্সমেন্ট লার্নিং জিনিসটা এখন যদি আমি পুরোটা বোঝাতে চাই, আমার অনেক সময় লাগবে। বাট আপনারা যদি একবার একটু দেখে আসেন, আপনারা এখান থেকে অনেক অনেক বেশি বেটার আউটকাম আমাকে দিতে পারবেন, ঠিক আছে। সো সবাই একটু কষ্ট করে এই এক্সাম্পলটা একটু দেখি, আমি জুম আউট করে দিচ্ছি যেন আমার এখান থেকেও দেখতে পারেন। আচ্ছা, ইম্পোর্ট গুলো তো লাগবে না, আমরা ডাটা থেকে দেখা শুরু করি। দেখি একটু জুম আউট করে দিই। আচ্ছা, সো ডাটার মধ্যে আমি কিছু স্প্যামের ইয়া নিয়েছি, স্যাম্পল কিছু টেক্সট নেওয়া হয়েছে। তো উইন এ ফ্রি আইফোন নাও, বেসিক্যালি এটা একটা স্প্যামই হওয়ার কথা। সো এটা একটা স্প্যাম। তারপরে লিমিটেড অফার বাই নাও, সো এটাও একটা স্প্যাম। মিটিং স্কেডিউল ফর টুমোরো, এটা ডেফিনেটলি স্প্যাম না। ইয়োর ইনভয়েস ইজ অ্যাটাচড, ঠিক আছে, এটা একটা স্প্যাম না। ক্লিক হেয়ার টু ক্লেম ইয়োর প্রাইজ, ঠিক আছে, এটা স্প্যাম। লেটস হ্যাভ লাঞ্চ টুমোরো, এটা ডেফিনেটলি স্প্যাম না। উইন মানি ইনস্ট্যান্টলি, স্প্যাম। রিমাইন্ডার ফর প্রজেক্ট ডেডলাইন, এটা স্প্যাম না, ঠিক আছে। সো এরকম কিছু স্যাম্পল সেন্টেন্স দিয়ে বেসিক্যালি একটা ডাটা সেট, ছোট খুবই ছোট ডাটা সেট তৈরি করা হয়েছে। আমরা চাইলেই এখানে স্কেল আপ করে আমরা অ্যাকচুয়াল কিছু ইমেলের ডাটা সেট অলরেডি পাওয়া যায়, অনলাইনে প্রচুর ডাটা সেট অ্যাভেলেবল আছে, আমরা ওই ডাটা সেট গুলো ইউজ করে চাইলে এই ডাটা যে ডিকশনারিটা আছে এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমরা এক্সট্রেন, এক্সটেম, ওয়াই ট্রেন, ওয়াই টেম্প, আমরা মূলত ডাটা সেটটাকে ভাগ করে নিয়েছি। আমরা তো সব ডাটা দিয়ে ট্রেন করাবো না, আমরা রিয়েল লাইফে এই কাজটা করি। আমরা কিছু ডাটা রেখে দেই, যে হ্যাঁ এখান থেকে হয়তোবা 80-20 তে ভাগ করব। 80% ডাটাতে আমরা ডাটাটাকে ট্রেন করাবো, 20% ডাটাতে আমরা ডাটাটা চেক করব যে হ্যাঁ কত পার্সেন্ট আমাদের আসলে স্প্যাম আসলো আর কত পার্সেন্ট স্প্যাম না, ঠিক আছে, আমার মডেলটা ঠিক মতো কাজ করছে না। যেমন এখানে আমরা যদি দেখি 80-20 তে ভাগ করে নাই, টেস্ট সাইজ কিন্তু 0.4 নিয়েছে, ঠিক আছে। সো আমাদের টেস্টে রাখা হচ্ছে 0.4, তাহলে আমাদের ট্রেনে কতটুকু থাকবে, 0.6, ঠিক আছে। সো 60% ডাটা আমার ট্রেনে নেওয়া হয়েছে, আর টেস্টে নেওয়া হয়েছে 0.4% ডাটা। তারপর কি করা হয়েছে, বা আবার পরবর্তীতে 0.5 নিল, মানে দুইটা কি ভিন্ন কিছু? কোথায়? মানে পরের লাইনে, মানে পরে আরেকটা যে ওইটাতে টেস্ট সাইজ 0.5 নিল। হ্যাঁ হ্যাঁ, এটা ভিন্ন জিনিস। আমি একটু বলি, ডাটা স্প্লিট করা হয়েছে আসলে এখানে, এখানে আপনাদের ডাটাটা স্প্লিট করা হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়াল ট্রেন টেস্ট স্প্লিট হয়েছে, এখানেও ট্রেন টেস্ট স্প্লিট হয়েছে। বাট এখানে একটু খেয়াল করি আমরা। তো ফার্স্টে যেটা করা হয়েছে যে আমার আহ একটা টেম্পোরারি ইয়াতে আমি ডাটাটা ভাগ করে নিচ্ছি ফার্স্টে। তারপর ওখানে যে ডাটা সেটটা আসছে খেয়াল করেন, এখানে আমার ট্রেন যেটা ছিল, এই যে
আমার ট্রেন ডাটা কি ছিল? ডিএফ টেক্সট, মানে ডাটা ফ্রেম তো বুঝতেই পারতেছেন রাইট, যেহেতু আমরা ইয়েটা ইউজ করেছি, পান্ডাস ইউজ করেছি, আমরা ডাটা ফ্রেম আশা করতেছি বুঝতে পারতেছি সবাই। তো এখানে এই ডাটাগুলোকে ডাটা ফ্রেমে নেওয়া হয়েছে, এখানে টেক্সট নেওয়া হয়েছে আর লেভেল নেওয়া হয়েছে, সিম্পল একটা ডিকশনারির মতো চিন্তা করে। তো ওখানে এই যে আমার এক্স ওয়াই তে ভাগ করা হয়েছে, এটা হলো আমার ওয়াই, এটা হলো আমার এক্স। ফার্স্ট আমি পাস করলাম, ফার্স্টে পাস করার পরে আমি প্রথমে প্রথম ইটারেশনে আমি 60-40 তে ভাগ করছি, ঠিক আছে। তারপর ওখান থেকে যে রেজাল্টটা আসছে ওটাকে আবার ভাগ করছি, আমি দুইবার ভাগ করছি, ঠিক আছে। দুইটা লেভেলে ভাগ করা হয়েছে। সেকেন্ড টাইমে আমার কাছে যে ডাটা সেটটা আসছে সেটাকে আমি 50%-এ ভাগ করছি, 50-50-তে ভাগ করছি। ক্লিয়ার এখন? ভাই আমি একটু আসলে কনফিউজড হয়ে গেলাম, মানে সেকেন্ড আবার ডাটা আচ্ছা, আসতে বলতে বুঝলাম যে মানে ভাগটা। ফার্স্টে খেয়াল করে দেখেন আমরা 60-40-তে ভাগ করছি, জি। ঠিক আছে। এবং ফার্স্টে দুইটা প্যারামিটার ফলো করেন, এটা আমার কি প্যারামিটার? আমার ফিচার প্যারামিটার, ইয়েস। ইনপুট। আর এটা আমার কি প্যারামিটার? এটা আমার আউটপুট বা আউটপুট। লেভেল প্যারামিটার, তাই না? আচ্ছা, জি। কোথায় রাখছি আমরা? এক্স ট্রেন, এক্স টেম, ওয়াই ট্রেন, ওয়াই টেম, ঠিক আছে। টেম্পোরারি আমরা কিছু ভ্যালু রেখে দিচ্ছি। এখন জি। খেয়াল করেন পরের স্টেপে কি করা হয়েছে, ওই যে টেম্পোরারি যে ভ্যালুগুলো ছিল, ইনপুট ছিল, ওই ডাটাগুলোকে আবার স্প্লিট করছে। এবার কততে? এবার 50-50-তে, ও, বুঝছি। ঠিক আছে। জি। দুইবার স্প্লিট করা হয়েছে, এই নিলাম আমরা। এবং এই ফাইনাল যে ডাটা সেটটা আছে এটা দিয়ে আমরা ফাইনালি ট্রেনিং করাইছি, ঠিক আছে। এই যে ভেক্টরাইজার দিয়ে ডাটা সেটটাকে আমরা ভেক্টরাইজ করাইছি। আমরা এখন এগুলো ডিটেইলে যাব না, আস্তে আস্তে যখন আমরা ভেক্টরাইজার কি, কিভাবে ডাটাকে ভেক্টর ডাটাবেজে নিতে হয়, এমবেডিং গুলা কি, এই জিনিসগুলো এক্সপ্লেইন করবো তখন পরে। তো এখন বা- খুব একটু যদি লেভেলটা আমরা একটু আরেকটু বলে রাখি। জি জি, আরেকটা কোশ্চেন ছিল আর কি এখানে। আমি ওই, একটু বলে নেই, একটা মিনিট, একটা আচ্ছা। মিনিট একটু সময় দেন। সেটা হলো যে ভেক্টরাইজারে কি করা হচ্ছে, ভেক্টরাইজারে বেসিক্যালি আমরা এই প্রত্যেকটা টেক্সটকে নাম্বারে কনভার্ট করতেছি, ঠিক আছে। আমরা নাম্বার কুইকলি কম্পেয়ার করতে পারি, সো এই পুরো জিনিসটাকে আমরা নাম্বারের একটা অ্যারেতে রাখতেছি, এবং যেটা হয় আমরা ওই অ্যারে গুলাকে কম্পেয়ার, নাম্বারের অ্যারে কম্পেয়ার করা আমাদের জন্য ইজিয়ার, রাইট। তাছাড়া হয় কি যে টেক্সট আমরা তো এত ভালোভাবে কম্পেয়ার করতে পারি না, কারণ টেক্সট প্রসেস করতে আমাদের প্রচুর পরিমাণে রিসোর্স লাগে। সেই জন্য যেটা করা হয়, ভেক্টরাইজ করে আমরা সেগুলোকে নাম্বারে কনভার্ট করি, এবং নাম্বারের ডিফারেন্স থেকে আমরা ডিসাইড করি ওয়েদার এই সেন্টেন্সটা স্প্যাম নাকি এই সেন্টেন্সটা স্প্যাম না, ঠিক আছে। হ্যাঁ, আপনার কোশ্চেনটা করেন। হ্যাঁ, আমার মানে জাস্ট এটা মানে ইম্পর্টেন্স কেন আমরা ডাবল স্প্লিট করার, মানে এটা কোনো রিজনে করি নাকি এটা নিয়ম সবসময় করতে হবে? না, এটা একদম নিয়ম না, এক্ষেত্রে আপনাদেরকে জাস্ট করে দেখানো হয়েছে। আমরা আচ্ছা। একবার দেখালেও পারতাম, বাট এখানে কিছু কমপ্লেক্সিটি রাখা হয়েছে, যে হ্যাঁ এটা আমরা ডাবল স্প্লিট করে দেখালাম, যে আচ্ছা ফার্স্টে ডাটাটা কেমন হয়, পরের ডাটাটা কেমন হয়। এই জন্য আমি বলছি যে এই এক্সাম্পলটা আপনারা একটু বাসায় দেখবেন। বাসায় কিভাবে আচ্ছা। দেখবেন? প্রত্যেকটা সেল রান করে করে প্রত্যেকটা ভ্যালু দেখে দেখে আগাবেন। এই যে এই সেলটা যখন রান করবেন, তখন প্রত্যেকটা ভ্যালু যখন দেখবেন তখন দেখবেন যে হ্যাঁ আপনার কাছে হয়তো 10টা ডাটার মধ্যে 6টা আর 4টা আছে। তারপরের সেলটা যখন রান করবেন তখন দেখবেন যে যে আহ ইয়াটা আসছে, 6টা আসছে, ওই 6টার আবার 50-50, মানে 3টা মাত্র ডাটা আছে যেটা আপনার ট্রেনে দিচ্ছে, ঠিক আছে। এই পুরো প্রসেস ম্যানুয়ালি পুরো জিনিসটা এক্সপ্লোর করে বুঝবে, তখন আসলে আপনারা এই কোড বেটার ইউটিলাইজ করতে পারবেন। জি ভাইয়া, হ্যালো, থ্যাংক ইউ। বুঝছি। ভাইয়া কি ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। জি ওকে, ভাইয়া, তো বুঝছি। ভেক্টরাইজারের কথাটা বললামই। জি জি, থ্যাংক ইউ। তারপরে ভেক্টরাইজারের করার পরে আমরা ট্রান্সফর্ম করলাম, ওই যে যেটা বললাম ভেক্টরে আমরা কনভার্ট করতেছি এখানে। এবার আমরা এই ভেক্টর কনভার্ট করা ডাটা সেটটাকে আমরা এই যে মাল্টিনোমিয়াল এনবি, একটু আগে খেয়াল আছে কিনা আমরা নাইভ বেজ ইউজ করছিলাম, এই যে একটু আগে আমরা নাইভ বেজ ইউজ করে আসছিলাম, ঠিক আছে। আমরা ক্লাসিফিকেশন এক্সাম্পলে নাইভ বেজ ইউজ করছিলাম, সো ওই নাইভ বেজ আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এই ধরনের সিনারিওতে যে স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে নাইভ বেজ আমাদেরকে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, যদিও আমরা খুব সিম্পল নাইভ বেজ ইউজ করতেছি, বাট নাইভ বেজ থেকে আমরা ভালো আউটকাম পেয়ে থাকি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এক্স ট্রেন ভেক্টর আর ওয়াই ট্রেন নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে ঠিক আগের মতো মডেলটাকে ট্রেন করাচ্ছি, যেহেতু আমাদের কাছে এখন ডাটা সেট আগের মতো আছে, সিম্পলিফাইড স্ট্রাকচার আছে।
সেই ডাটা সেট গুলো আমরা ট্রেন করাচ্ছি। ট্রেন করানোর পরে যেটা করতেছি, আমরা মডেলটাকে প্রিডিক্ট করাচ্ছি। প্রিডিক্ট করলে আমরা প্রিডিকশন গুলো পাচ্ছি, এবং আমরা ইভালুয়েশন সেটে এবার দেখে নিতে পারবো যে হ্যাঁ আমার আসলে মডেলটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, আমরা যেভাবে পারফরমেন্স আশা করতেছি সেভাবে পাচ্ছি নাকি। আমরা এখানে দেখতেছি যে হ্যাঁ আমার পারফেক্ট একটা মডেল আমরা পেয়েছি। কারণ কি, আমরা দেখতেছি যে আমার একবারে যতগুলা ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ আছে, আহ সেই সবগুলা আমার একদম অ্যাবসলিউট ওয়ান আসছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা বুঝতেছি যে হ্যাঁ আমাদের মডেলটা খুব আইডিয়াল মডেল হয়েছে, যেহেতু আমাদের ডাটা সেট খুবই কম। সো এটা আমাদের জন্য একটা আইডিয়াল মডেল হয়ে গেছে। বাট আমরা এখানে যদি ডাটা সেট আরো বাড়াই, দেখা যাবে অবভিয়াসলি এই মডেলের পারফরমেন্সটা আস্তে আস্তে ডিগ্রেড করবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই মডেলটা দিয়ে একটু প্লে অ্যারাউন্ড করেন, আপনাদের মতো আরো কিছু সেন্টেন্স অ্যাড করেন, এখানে আরো কিছু স্যাম্পল অ্যাড করেন, এবং এটার পারফরমেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, কোন দিকে কিভাবে যাচ্ছে না যাচ্ছে, এভাবে একটু প্লে অ্যারাউন্ড করেন। এটা একটা এক্সাম্পল। আর আরেকটা হলো এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পলটা। এটা আমি একদমই এক্সপ্লেইন করতেছি না আজকে, এটা পুরোটাই আপনারা একটু বাসায় দেখবেন, এবং নেক্সট ক্লাসে আমি এটা আপনাদেরকে আপনাদের কোশ্চেনের বেসিসে এক্সপ্লেইন করব। ঠিক আছে, আমাকে কোশ্চেন না করলে কিন্তু এটা একদমই এক্সপ্লেইন করব না। ঠিক আছে, কারণ আহ এটা এক্সাম্পলটা একটু কমপ্লেক্স, এটা বুঝতে গেলে বেশ ভালো এফোর্ট দিতে হবে আপনাদের। সো আমার দিক থেকে আজকে এতটুকু ছিল। আর নোটবুকে প্রত্যেকটা পোর্শন আমি যা ভার্বালি বলছি সবকিছু এক্সপ্লেন করে দেওয়া আছে। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে আবার আস্ক করে নিবেন। আর যদি কোনো জায়গায় দুর্বোধ্য মনে হয় বা মনে হয় যে ভাইয়া এই টার্ম গুলো বলতে পারলে আরো ভালো হয়, আমাকে পরেও আস্ক করতে পারেন, নেক্সট ক্লাসেও আস্ক করতে পারেন, আজকে ক্লাসের শেষেও আস্ক করতে পারেন। আর এখন আমি আপনাদের কোশ্চেন গুলো নিব, যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, না হলে আমরা এখানেই আজকে ড্রপ করবো। ওকে গাইস, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানে ড্রপ করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনাদের সাথে অনেকদিন পরে আবার ক্লাস নিচ্ছি, ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।